এমনি হয়ে আছে কি এক বিপদে, শুধু গাছে গাছেই থাকতে হয়। আমার কত ইচ্ছে হয় একজন মানুষকে বিয়ে করে সুন্দর একটি সংসার করব, কিন্তু আমাকে কি কোনো মানুষ বিয়ে করবে? করবে না কেন? আমি দেখতে কত সুন্দর, এখানকার সকল ভূত আমাকে বিয়ে করতে চায়, কিন্তু কোনো মানুষ আমাকে বিয়ে করবে না কেন? আজ এই রাস্তা দিয়ে যে মানুষটাই যাবে আমি তাকেই বিয়ে করব। রে তেঁতুল গাছের পেটনি, কেমন আছো? এই যেমনই থাকি, তোর শুনে কি করবি রাখিস, যাই বলিস না কেন আমি তোকে বিয়ে করছি না। কিন্তু কেন? আমার কিসে কম আছে? আমি দেখতে খারাপ? আমি তোমাকে অনেক ভালোবাসবো পেতনি বউ। মুখ সামলে কথা বলিস। আমি একজন মানুষকে বিয়ে করব, আমার কত ইচ্ছে একজন মানুষকে বিয়ে করে সুন্দর সংসার করব। আমার আর এই তেঁতুল গাছে থাকতে মোটেও ভালো লাগে না। তুমি পেতনি হয়ে মানুষকে কেন বিয়ে করতে যাবে? কোনো মানুষ তোমাকে বিয়ে করবে না। বিয়ে করবে কি করে? মানুষ তো তোমাকে দেখলেই ভয়ে পালাবে। আলু, তুই এখান থেকে যা বলছি, তা না হলে এখনই আমি ভূতের কাছে বিচার দেব যে তুই আমাকে ইপটিজিং করছিস। আচ্ছা আচ্ছা, অত আর বিচার দিতে হবে না, আমি যাচ্ছি। কিন্তু মনে রেখো, এই লালুর কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আরে যা যা তো, আমি বলেছি না আমি একজন মানুষকেই বিয়ে করব। এই রফিক ভাই, এই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছো? তা এত দেরি করলে কেন? এই পথটা তো জঙ্গলের, তোমার যেতে যেতে তো আবার রাত হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই শহর থেকেই ফিরতে একটু দেরি হয়ে গেল, কি আর করব, এই যেতে তো হবেই। তা এই হাঁটতে থাকি। তা তুমি বাড়ির দিকে যাচ্ছ মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি যাচ্ছিলাম, একটু জমিতে গিয়েছিলাম। তা ডান পায়ে চলে যাও, আর দেরি করো না, তাহলে রাত গভীর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করছি না, যাই তাহলে। আবার কি কোথায় থাকে তা তো বলা যায় না। ওই দূরে মনে হচ্ছে একজন মানুষ এদিকেই আসছে। আজ একেই আমি বিয়ে করব। মানুষটা দেখতেও মনে হচ্ছে খুবই সুন্দর। যাই, আমার কাজটা আমি শুরু করে দিই। কি, একটা মেয়ে মনে হচ্ছে ওখানে বসে কান্না করছে। কাছে গিয়ে দেখি তো কি হলো। এই ঘন জঙ্গলের মধ্যে এই রাতের বেলায় একটা মেয়ে কান্না করছে। যাই দেখি তো। এই যে মেয়ে, শুনছো? এই যে শুনছো, বলছি কান্না থামাও। তোমার কি হয়েছে? এই ঘন জঙ্গলের মধ্যে বসে কান্না করছো যে? আমার মা বাবা কেউ নেই। আমি আমার সৎ মায়ের কাছে থাকতাম, কিন্তু আমার সৎ মা আমাকে মোটেও পছন্দ করে না। এই জন্য সে আমাকে এই জঙ্গলে ফেলে রেখে গেছে। ও, এই ব্যাপার। আচ্ছা, আর কাঁদতে হবে না। বলছি, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার সাথে যেতে পারো। না না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এখানে বেশি সময় থাকা যাবে না, জায়গাটা বেশি ভালো না। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আসলে আমার আপন বলতে কেউই নেই, আমি একাই থাকি। আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, এখন কথা না বালিয়ে চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রাত আবার বেড়েই চলেছে। শোনো মেয়ে, এই ছোট্ট ভাঙ্গা বাড়িটা আমার। এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো? আমার মাথা গোঁজার মতো একটা জায়গা হলেই চলবে। আপনি আমাকে থাকতে দিচ্ছেন, এটাই অনেক। এখন রাত অনেক হয়েছে, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো।
নিজেকে আজকে কেমন যেন বউ বউ মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই রান্না করতে চলে এসেছি। লোকটা ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা শেষ করতে পারলেই বাঁচি। কেমন যেন রান্নাঘর থেকে পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে। আবার আগুন লেগে যায়নি তো? যাই তাড়াতাড়ি গিয়ে দেখি তো। এ এ এ এ এ এ এ কি 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 কি- কি যাক, এইবার কি হবে দেখে নিল তো। এখন কি আর করব, লোকটাকে বিছানায় নিয়ে যাই, তারপরে যা হয় দেখা যাবে। তুমি কে কে? আমি তোমার বউ। আবার কে, চিনতে পারছো না? আমি বিয়ে করেছি কবে? আমি তো কোনো বিয়ে করিনি। তোমার মনে নেই? কাল রাতেই তো বিয়েটা করলে। এই যে দেখো, বিয়ের মালাটা পড়ে রয়েছে। না 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 না, আমি কোনো বিয়ে করিনি। তুমি কে সত্যি করে? কোনো এক গ্রামে এক ডিম বিক্রেতা বাস করত। সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ডিম বিক্রি করত। ডিম বিক্রি করে কোনোভাবে তার সংসার চলতো। কিন্তু একদিন হলো কি, কি গো, আজ গ্রামে বেরোবে না? না বেরোলে কি আর পেটে ভাত যাবে? আচ্ছা, আমি ভাত দিচ্ছি, তুমি খেয়ে তারপরে যেও। না না থাক, এখন আর খেতে ভালো লাগছে না। আমি এই যাব আর ডিমগুলো বিক্রি করে চলে আসব, এসেই তারপর খাবো না হয়। এখন পেটে তেমন ক্ষুধা নেই। না খেয়েই যাবে? শরীর খারাপ করবে তো। গরিবের আবার শরীর? গরিবের শরীর থাকতে নেই, এসেই খাবো পরে। যেটা ভালো বোঝো সেটাই করো। এই ডিম আছে, ডিম। লাল ডিম 10 টাকা, সাদা ডিম 9 টাকা। এই ডিম নেবেন? ডিম দুটো নিলে 18 টাকা। ডিম নেবেন? ডিম আছে, লাল ডিম, সাদা ডিম। না, আর হাঁটতে পারছি না, যাই ওই গাছের নিচে একটু বিশ্রাম নিই। আজকে দিনটা যেন খারাপ যাচ্ছে, সকাল থেকে এখনো কিছুই বিক্রি হলো না। জায়গাটা বেশ সুন্দর, কি ঠান্ডা বাতাস, মনে হচ্ছে এখনই ঘুম চলে আসবে। সকাল ধরে পেটে কোনো পানি দানা কিছুই পড়েনি। যাই, আর হাঁটতে পারছি না। ভেবেছিলাম তাড়াতাড়ি ডিমগুলো বিক্রি করে বাড়ি চলে যাব, কিন্তু তার হলো কই। যাই গাছের নিচে একটু বসে বিশ্রাম নিই, তারপর না হয় যাব। কি রে, তুই আমার গাছের নিচে বসেছিস কেন? এখন তো তোকে আমি গায়ে মোটকে দেবো রে। অনেকদিন পর আমার গাছের নিচে কোনো মানুষ বসেছে। এই গাছের নিচে যেই বসবে আমি তাকে গায়ে মোটকে দিই। তুই কি জানিস না? আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এখানে আসবো না। এভাবে তোকে কি করে মাফ করে দিই বল? তাহলে আমার কি কি করতে হবে? আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তাহলে আমি তোকে 5টা ধাঁধা বলবো। তুই যদি এই ধাঁধাগুলোর সঠিক উত্তর দিতে পারিস, তাহলে তুই মুক্তি পাবি আর এই জাদুর হাড়িটা পাবি। আর যদি একটা ভুল হয়ে যায়, তাহলে আমি কিন্তু তোর ঘাড় মটকে দেবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তোর প্রথম প্রশ্নটি হলো, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কাল, বাড়িতে আনলে লাল? বল, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে চা। তুই তো দেখছি অনেক বুদ্ধিমান, তোর উত্তরটা সঠিক হয়েছে। এবার তোর দ্বিতীয় প্রশ্ন, বলতো পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয়, পাতার মতো সবুজ কিন্তু পাতা নয়, রক্তের মতো লাল
কিন্তু রক্ত নয়। বল তো দেখি এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে তরমুজ। বেশ, তুই তো দেখছি খুব বুদ্ধিমান। ডিম বিক্রি করলে কি হবে? তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আছে। তাহলে শোন, তোর 3 নম্বর প্রশ্নটি হলো, সকালে জন্মলাভ বিকেলে মরণ, তার অভাবে সর্বজীবনে বিফর জীবন। বল তো দেখি এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হলো সূর্য। বেশ বেশ, তুই তো দেখছি অনেক বুদ্ধিমান। তোর কাছে তো মনে হচ্ছে আমি হেরে যাব। এই প্রথম কেউ 3টে প্রশ্নের উত্তর দিল। বেশ, এখনো তোর 2টো প্রশ্ন বাকি আছে। তোর 4 নম্বর প্রশ্নটি হলো, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় বল তো দেখি? এটা নিশ্চয় তুই পারবি না। আরে এটা কোনো প্রশ্ন হলো নাকি? এটার উত্তর তো হবে মৌমাছি। কি করে পারছিস তুই এগুলো? এই প্রশ্নগুলো তো খুবই কঠিন। আচ্ছা বেশ, তোর শেষ প্রশ্নটি হলো, জলের জন্তু নয় তবু জলে বাস করে, হাত নেই পা নেই তবু সাঁতার কাটে। বল তো দেখি এর উত্তরটা কি হবে? এবার তুই ঠিকই হেরে যাবি। না না, এটা তো আমি শুনেছিলাম এটার উত্তরটা হবে। কি যেন এটার উত্তর হবে? আমি জানি তুই এটার উত্তর কখনোই পারবি না। এটা অনেক কঠিন একটা প্রশ্ন। না না, আমি এটার উত্তর জানি। এটার উত্তর হবে নৌকা। বেশ, তুই তো অনেক বুদ্ধিমান ডিমওয়ালা। তা তুই ডিম বিক্রি করিস কেন? অনেক বুদ্ধি তো তোর মাথায়। বেশ, তুই এই হাড়িটা রাখ। এই হাড়ির কাছে তুই যা চাবি তুই তাই পেয়ে যাবি। আমি তাহলে এখন যাই। তুই এই সর্বপ্রথম আমার কাছ থেকে এই হাড়িটা নিলি। দেখি দেখি, হাঁড়িটা তো দিয়ে গেল জিন। হাঁড়ির কাছে কি চাওয়া যায়? এই যে জাদুর হাড়ি, বলছি আমাকে কিছু মিষ্টি দাও তো দেখি। এ কি, জাদুর হাঁড়ি তো সত্যি সত্যি অনেকগুলো মিষ্টি দিল। যাক, ভালোই হলো। আর গ্রামে ঘুরে ঘুরে ডিম বিক্রি করতে হবে না। এখন থেকে দোকান দিয়ে মিষ্টি বিক্রি করব। তারপর ডিমওয়ালা সেই জাদুর হাঁড়িটা নিয়ে বাড়িতে চলে আসে।